হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস নাম্বার 4 নিয়ে এসেছি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম, মানে জব ওরিয়েন্টেড পার্টটা, বা তোমরা বলতে পারো এসএসসি সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটার নেক্সট ক্লাসটা। তোমরা অলরেডি জানো 3টে ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করেছি, যেখানে কম্পিউটার ফান্ডামেন্টাল যেটা ফার্স্ট সিলেবাসের যে ফার্স্ট টপিকটা ওটা কিন্তু চলছে। ঠিক আছে, আজকে সেম সিলেবাসের সেম টপিকের আন্ডারে কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেমের পার্টটা আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ টপিক, মনে রাখবে। এটা কিন্তু তোমাদের টিপিএসসি রেগুলার পোস্টের এক্সাম, তাই শুধু এমসিকিউ পড়লে কিন্তু হবে না। প্রত্যেকটা টপিক তোমাদের ডিটেলসে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্লাস মক টেস্ট দিতে হবে। আমরা তোমাদের জন্য মক টেস্টও নিয়ে আসবো। এখন তোমরা ক্লাসগুলো সিরিয়াসলি করো, প্লাস আমাদের কাছে আছে তোমাদের এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, একদম নন ট্যাগ পার্ট প্লাস ট্যাগ পার্ট সমস্ত কিছু কভার করা আছে একদম ইন ডিটেলস। কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটাই আমাদের 290 পেজেসের নোট, আমরা একদম ডিটেলসে দেই, ডিটেলসে ইনক্লুড আছে, প্লাস এমসিকিউতে। এটার ব্যাপারে আমরা তোমাদের বলছি। ঠিক আছে, একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যারা এসএসসি সিএইচএসএল বা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা কোনো কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্ট আছে কোনো পরীক্ষাতে, ওটার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে এই দুটো গুরুত্বপূর্ণ টপিক যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে রিভাইজ করে নিতে পারে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা এই মানে ক্লাসটা প্লিজ তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা ত্রিপুরা বিভিন্ন রেগুলার সরকারি চাকরির আপডেটস তোমাদের লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের লেটেস্ট এডুকেশনাল নিউজ, তারপর তোমাদের লেটেস্ট যে সমস্ত জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো, ওগুলো নিয়ে ডিটেলসে বোঝার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। সমস্ত আর্জেন্ট আপডেটস এন্ড নোটিফিকেশন তোমরা এই চ্যানেলে বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ তোমরা পেয়ে যাবে, এতটুকু আমরা তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলো শুরু করছি এবার। আচ্ছা, তোমাদের আমরা একটু দেখিয়ে দিই কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টের যে 45 মার্কের যে পার্টটা আছে তোমাদের সিলেবাসে। এই দেখো, এটার জন্য ডেডিকেটেড আলাদা একটা পিডিএফ। যেমন শুরু হয়েছে ইউনিট 1 বেসিক্স অফ কম্পিউটার ইন ইভ্যালুয়েশন থেকে ডেফিনেশন অফ কম্পিউটার, হোয়াট ওয়ার আর্লি কম্পিউটিং ডিভাইসেস থেকে শুরু করে এক্সাম্পলস, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কম্পিউটার, এইভাবে পুরো কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু চলে আসছে। তেমনি ভাবে যেখান থেকে এমসিকিউ দেওয়ার দরকার ওখানে আমরা এমসিকিউ ইনক্লুড করেছি। আবার যেখানে তোমাদের যেমন প্রিন্টার স্ক্যানার ট্রাবল শুটিং, যেটা লাস্ট ইউনিটটাতে আছে, ওটার ডিটেলসে যতটুকু দরকার কি কিভাবে তোমরা ট্রাবল শুটিং করতে পারবে ওইভাবে মানে ওইভাবে আমাদের নোটসগুলোতে দেওয়া আছে। মনে রাখবে চ্যাপ্টার 1 to 5 কমপ্লিট জব ওরিয়েন্টেড পার্টটা 45 মার্কের ফর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা এসএসসি সিএইচএসএল কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটার জন্য সম্পূর্ণ 5টা চ্যাপ্টারের নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এছাড়া আছে ইংলিশ সেকশন, যেটা 20 মার্কসের। ঠিক আছে, ইংলিশে প্রত্যেকটা টপিকের ডিটেলসে দেওয়া, তারপর রিলেটেড 10টা সিমিলার এক্সাম্পলস, যেরকম এক্সাম্পলস এর প্রবলেম তোমাদের বা তোমাদের কোশ্চেন আসতে পারে মেইন এক্সামে। ঠিক আছে, এভাবে ইংলিশ নোটটা দেওয়া আলাদা করে, তেমনি ভাবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আলাদাভাবে দেওয়া। আর কি আছে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ইকোনমি, সমস্ত নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্টটা আলাদা করে আছে। যা লাগবে তোমাদের এই পরীক্ষাতে সমস্ত কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো মনে রাখবে এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় পড়লে অবশ্যই কমন আসবে, এগুলো পড়তে হবে, প্লাস আমাদের এই রেগুলার ক্লাসগুলো ফলো করতে হবে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো চলো প্রথমে দেখে নেই টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টটার জব ওরিয়েন্টেড সেকশনটা, যেটার আমরা করাচ্ছি, ওটার কোন জায়গাটা আজকে করাবো। আমরা অলরেডি কম্পিউটার মেমোরি মানে এই এতটুকু জায়গা আমাদের কমপ্লিট। ঠিক আছে, এই সবটা জায়গা আমাদের কমপ্লিট। এবার আমরা পড়াবো টাইপস অফ সফটওয়্যার, তারপর অপারেটিং সিস্টেম, ঠিক আছে, ইউটিলিটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, এই জায়গাটা আমরা পড়াবো। নেক্সট দিন আমরা দেখবো নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন এন্ড দেয়ার কনভার্সন, তারপর দেখবো কি ওয়ার্ড প্রসেসিং বা টেক্সট প্রসেসিং সফটওয়্যার, স্লাইড প্রেজেন্টেশন প্যাকেজেস মানে পাওয়ার পয়েন্ট, ডেটাবেস অপারেশন প্যাকেজেস, ইন্টারনেট রেফারেন্স টুলস, এটা আমরা একদিনে শেষ করে দেবো। আর একটা ক্লাস লাগবে আমাদের এই চ্যাপ্টার 1টা শেষ করতে। তোমরা কিন্তু ভালো করে ফলো করবে ক্লাসগুলো। এবার আমরা ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, আজকের ক্লাসটা বেশি সময় নেবো না, কারণ আমাদের কাছে একটু টাইম কম। তো মনে রাখবে, ভালো করে শুনবে, একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে নাও। আর আমরা যা পড়াবো সবগুলো কিন্তু আমাদের জব
ওরিয়েন্টেড পার্টের নোটসটার থেকে, ঠিক আছে। সো প্রথম হচ্ছে হোয়াট ইজ এ কম্পিউটার সফটওয়্যার। মনে রাখবে সফটওয়্যার হচ্ছে বিভিন্ন প্রোগ্রামসের কালেকশন। ইট ইজ দ্য কালেকশন অফ কম্পিউটার প্রোগ্রামস আর তার সাথে রিলেটেড ডেটা, যেগুলো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয় যে কি করতে হবে ইন দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস রিসিভড ফ্রম দ্য ইউজার। বুঝতে পেরেছো? সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম আর তার সাথে রিলেটেড ডেটা, ঠিক আছে। এগুলোর উপরে কি কি কাজ করতে হবে ইউজারের হিসেবে। আমরা যখন কম্পিউটার ইউজ করি আমরা হয়ে যাই ইউজার। সো আমাদের হিসেবে এই ডেটাগুলোকে কি করে প্রসেস করতে হবে যাতে করে রিকোয়ার্ড আউটপুট যাতে ইউজার যাতে দেখতে পারে, কম্পিউটারকে সেই রকম ইনস্ট্রাকশনটা দেয় যে কি করে এই ডেটাগুলোকে প্রসেসিং করতে হবে। এটাই হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে। বুঝতে পেরেছো? বেসিক্যালি কি এ সফটওয়্যার ইজ দ্য ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড দ্য কম্পিউটার। মানে ইউজার মানে তুমি নিজে, তুমি আর তোমার আর কম্পিউটারের মাঝে একটা ইন্টারফেস, মানে তুমি যা বলছো কম্পিউটার সেটা যে করবে। কম্পিউটারের সাথে আর তোমার কনস্ট্যান্ট যে কানেকশনটা এস্টাবলিশ করে দেওয়া, এটাই হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের কাজ। বুঝতে পেরেছো? আশা করি এরপর আর কোনো ডাউট নেই। ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস প্রোগ্রাম দ্যাট আর ইউজ টু গিভ কমান্ড টু দ্য হার্ডওয়্যার। যেটা আমরা তোমাদের বললাম সফটওয়্যারের ইনস্ট্রাকশনস অনুযায়ী কিন্তু হার্ডওয়্যার গুলো কাজ করে, ঠিক আছে। কারণ সফটওয়্যারে তোমাদের যেই মানে ইনস্ট্রাকশনস গুলো আমরা দেই, সফটওয়্যারকে আমরা ইনপুট দেই কিবোর্ড বা মাউস দিয়ে আমরা ইনপুট দিয়ে সফটওয়্যারকে বলি যে আমাদের কি কি লাগবে। সেই অনুযায়ী সফটওয়্যার কি করে হার্ডওয়্যারকে কমান্ড দেয় আর ডেটাগুলোকে প্রসেসিং করার নির্দেশ দেয় ঠিক যেইভাবে আমরা চাই। বুঝতে পেরেছো? সো এটাই তোমরা বলতে পারো সফটওয়্যার ইজ এ কালেকশন অফ কম্পিউটার প্রোগ্রামস এন্ড রিলেটেড ডেটা that provides the instruction for telling a computer what to do and how to do. A software is the interface between the user and the computer. It is a set of instructions, programs that are used to give command to the hardware. It is responsible for controlling, integrating and managing the hardware components of a computer system and for accomplishing specific tasks. তোমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করো যেমন VLC মিডিয়া প্লেয়ার বা তোমাদের ধরো বিভিন্ন গেমিং সফটওয়্যার তোমরা যেগুলো ইউজ করো, এই সফটওয়্যার গুলোতে তোমরা বেসিক্যালি ইনস্ট্রাকশনস দাও। সফটওয়্যারের কনফিগারেশন অনুযায়ী তোমাদের দেওয়া ইনপুট অনুযায়ী কম্পিউটার কি করে সফটওয়্যারটা ইনস্ট্রাকশন দেয় ডেটাগুলোকে প্রসেস করার। ওই অনুযায়ী হার্ডওয়্যারকেও কিন্তু ইনডাইরেক্টলি তোমরা বলতে পারো সফটওয়্যারই কিন্তু কন্ট্রোল করছে। আর সফটওয়্যার ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং, ইন্টিগ্রেটিং অ্যান্ড ম্যানেজিং দ্য হার্ডওয়্যার কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। হার্ডওয়্যার গুলোকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু সফটওয়্যারের। সফটওয়্যার কি করে পরিচালনা করে, যে প্রোগ্রামস গুলো আছে প্লাস ডেটা, এগুলোকে বলে যে তুমি ইউজার এটা বলেছে তুমি ওটা করো, ঠিক আছে, এটা বলেছে তুমি এইভাবে এখন এটা করো। করার পর তোমার দ্বারা প্রসেস করা ডেটাগুলো হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে, যেটা দেবে কি হার্ডওয়্যারকে কমান্ড দেবে। বুঝতে পেরেছো? আশা করি এর ইজি আর এক্সপ্লেনেশন নেই। সো টাইপস অফ সফটওয়্যার তোমরা যদি এখানে বলতে চাও, টাইপস অফ সফটওয়্যারের কি কি টাইপস আছে এখানে দুটো আছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা এই টেবিলটা দেখে রাখো, যদি বুঝতে অসুবিধা হয় মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, দেখতে পারবে। দেখো সফটওয়্যার প্রথমে ইট ইজ এ সেট অফ প্রোগ্রামস দ্যাট গভর্নস দ্য ফাংশনিং অফ এ কম্পিউটার। এটা তোমাদের বললাম সফটওয়্যারের আন্ডারে আছে দুটো টাইপ অফ সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার যেটা কম্পিউটারের ইন্টারনাল যা যা অপারেশন এটা কন্ট্রোল করে, আরেকটা আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা কি করে, এগুলো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা নেসেসারি অপারেশনস যা আছে, ঠিক আছে, অপারেশনস যা আছে যেগুলো নাকি স্পেসিফিক অ্যাপ্লিকেশনটাকে ফাংশন করানোর জন্য যে সমস্ত অপারেশনস গুলো লাগে দরকার, ওইগুলো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করার জন্য যে সমস্ত তোমাদের কিগুলো লাগে, নেসেসারি অপারেশনস গুলো লাগে, এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কিন্তু রান করানো হয়, ঠিক আছে। এইবার এই যে সিস্টেম সফটওয়্যার তোমরা বলতে পারো সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি কি অপারেশন কন্ট্রোল করা হয়, একটা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম আর একটা হচ্ছে সিস্টেম ইউটিলিটি। সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে যেমন অপারেটিং সিস্টেম আছে, ডিভাইস ড্রাইভারস আছে,
ঠিক আছে। আর সিস্টেম ইউটিলিটিস এর মধ্যে আছে ডিস্ক কম্প্রেশন, ডিস্ক ফ্র্যাগমেন্টার, ব্যাক ইউটিলিটিস, ডিস্ক ক্লিনার, অ্যান্টিভাইরাস, এই সবগুলো কন্ট্রোল করে। দিস ইজ আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সিস্টেম সফটওয়্যার, নট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি কি আছে? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, প্রেজেন্টেশন করার জন্য পাওয়ার পয়েন্টের সফটওয়্যার আছে, স্প্রেডশিট মানে এক্সেল টাইপের সফটওয়্যার আছে, ইমেজ এডিটর আছে, ঠিক আছে। স্পেশাল পারপাস যে সফটওয়্যারগুলো ওইগুলো হচ্ছে রিজার্ভেশন সিস্টেম, অ্যাটেন্ডেন্স সিস্টেম, বিলিং সিস্টেম, ট্যালি সফটওয়্যার, ঠিক আছে, বা টিকিট বুকিং সিস্টেমের জন্য কোনো সফটওয়্যার, ঠিক আছে। ওই সমস্ত স্পেশাল পারপাস সফটওয়্যারগুলো সবগুলো পরে কিসের উপরে? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারই কিন্তু নেসেসারি অপারেশন কিভাবে করতে হবে, করাতে হবে, এই স্পেশাল পারপাস সফটওয়্যারগুলোতে এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারই কিন্তু ইনস্ট্রাকশনস দেয়, ঠিক আছে। সো সিস্টেম সফটওয়্যার আমরা তোমাদের অলরেডি বললাম, মনে রাখবে এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম একসাথে থাকে যেগুলো নাকি রেসপন্সিবল কি করতে? কন্ট্রোল করতে, ইন্টিগ্রেট করতে আর ম্যানেজ করতে কোন জায়গাটাকে? হার্ডওয়্যারের যে সমস্ত কম্পোনেন্টস গুলো আছে কম্পিউটারে ওইগুলোকে ম্যানেজ করে ইন্টিগ্রেট করতে আর কন্ট্রোল করতে কিন্তু সিস্টেম সফটওয়্যার কিন্তু ইউজ হয়। সিস্টেম সফটওয়্যার এটা কি? বেসিক্যালি তোমার বা আমার আর কম্পিউটারের মাঝখানে কিন্তু সিস্টেম সফটওয়্যার কিন্তু কাজ করে। আমি যে এই যে লিখছি, পেন ট্যাব দিয়ে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, এটাও কিন্তু সিস্টেম সফটওয়্যার কিন্তু ইমপ্লিমেন্ট করছে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন দ্যাট আই এম গিভিং, ঠিক আছে। আমার যে ভয়েসটা রেকর্ড হচ্ছে তোমরা যেটা শুনতে পাচ্ছ এটাও কিন্তু এই ফাংশনের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিস্টেম সফটওয়্যারকে আরো দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। দেখো এখানে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম আর সিস্টেম ইউটিলিটিস, মানে বেসিক্যালি যে ফাংশন মানে ওনারা পারফর্ম করেন এই সিস্টেম সফটওয়্যারে ফাংশনের বেসিসে দুটো টাইপের, দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামস আর একটা হচ্ছে সিস্টেম ইউটিলিটিস। সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম হচ্ছে সেই সমস্ত মানে অনেকগুলো প্রোগ্রামসের একসাথে ইন্টিগ্রেটেড করা, মানে কি বলবো, মানে অনেকগুলো প্রোগ্রামস একসাথে ইন্টিগ্রেট করা যেটা নাকি কি করে? প্রসেসরের অপারেশন কন্ট্রোল করে, ইনপুট আউটপুট অপারেশন কন্ট্রোল করে, স্টোরেজ রিসোর্সেসের অপারেশন বা স্টোরেজ যে ডিভাইসেস আছে ওইগুলোর অপারেশনগুলো কন্ট্রোল করে, ঠিক আছে, আর বিভিন্ন সাপোর্ট প্রোভাইড করে, ঠিক আছে। এগুলো হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যারের আন্ডারে পড়ে, ঠিক আছে। এই সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যারের আন্ডারেই তোমাদের পড়ে কি? অপারেটিং সিস্টেম আর ডিভাইস ড্রাইভার্স। অপারেটিং সিস্টেম মনে রাখবে, অপারেটিং সিস্টেম হচ্ছে এটার মধ্যে অনেকগুলো প্রোগ্রামস আছে। তোমরা যে মানে কি বলবো, মানে মাইক্রোসফট যে অপারেটিং সিস্টেমটা তোমরা ইউজ করো, ঠিক আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম তোমরা যেটা ইউজ করো 11, এখন তো লেটেস্ট চলছে 11। আমার ল্যাপটপে জেনারেলি 10 আমরা ইউজ করি, বা আমাদের মানে অফিসে যেই কম্পিউটার আছে ওইগুলোতে উইন্ডোজ 10 আমরা ইউজ করি, কারণ এটাই আমাদের জন্য ফেভারেবল। কিন্তু উইন্ডোজ 11ও কিন্তু অনেকেই তোমরা ইউজ করো, ঠিক আছে। আমাদের সমস্ত সিস্টেম ডেস্কটপ ল্যাপটপ সবখানে আমরা উইন্ডোজ 10 কিন্তু জেনারেলি আমরা ইউজ করে থাকি, কারণ আমাদের জন্য এটাই ফেভারেবল। যাদের যেটা ইচ্ছা ওই অপারেটিং সিস্টেম ওরা কিন্তু ইনস্টল করে কিন্তু ইউজ করতে পারে, ঠিক আছে। মনে রাখবে এই অপারেটিং সিস্টেম ইট কনসিস্টস অফ এ সেট অফ প্রোগ্রামস হুইচ কন্ট্রোলস, কোঅর্ডিনেটস এন্ড সুপারভাইজেস দ্য অ্যাক্টিভিটিস অফ ভেরিয়াস কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের যা যা কম্পোনেন্ট আছে ওই সমস্ত কম্পোনেন্টগুলোকে কন্ট্রোল করা, কোঅর্ডিনেট করা, অ্যাক্টিভিটিগুলো মনিটর করা, সবগুলোর কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমের। একদম ইজি ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের আর কোনো ডাউট থাকার কথা না। ইট ইজ এ প্রোগ্রাম হুইচ অ্যাক্টস অ্যাজ এন ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড দ্য হার্ডওয়্যার। ইউজার প্লাস হার্ডওয়্যার। ইউজার কি করে হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে? থ্রু সফটওয়্যার। বুঝতে পেরেছো? সফটওয়্যারই কিন্তু ইনস্ট্রাকশন দেবে। বেসিক্যালি অপারেটিং সিস্টেম একটা ইন্টারফেস হিসেবে অ্যাক্ট করে বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য হার্ডওয়্যার। দ্য ইন্টারফেস এনাবলস এ ইউজার টু ইউটিলাইজ হার্ডওয়্যার রিসোর্সেস ভেরি এফিশিয়েন্টলি. Operating system is an organized collection or integrated set of specialized programs that controls the overall operation of a computer. It is a program that must be on any computer for proper booting. Proper booting কথাটার মানে হচ্ছে কম্পিউটারটা যখন স্টার্ট করার জন্য যা যা রিকোয়ারমেন্ট হয় এর মধ্যে প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে একটা অপারেটিং সিস্টেম অবশ্যই কম্পিউটারটাতে ইনস্টল থাকতে হবে, ঠিক আছে। তেমনি ভাবে অপারেটিং সিস্টেমের ভেরিয়াস ফাংশনস আছে। ফাংশনসের মধ্যে কি পড়ে? যেমন প্রসেস ম্যানেজমেন্ট পড়ে। এই প্রসেস ম্যানেজমেন্টের দেখো অপারেটিং সিস্টেমের ভেরিয়াস মানে তোমাদের যে ভার্সনস গুলো আছে, যেমন MS DOS আছে, উইন্ডোজ XP 2098, ইউনিক্স, লিনাক্স, এগুলো সব হচ্ছে তোমাদের অপারেটিং সিস্টেম, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের ফাংশনগুলো তোমরা অনেকভাবে ডিভাইড করতে পারো। এগুলো হচ্ছে যেমন আরেকটা জিনিস জেনে রাখো, হোয়াট ইজ বায়োস। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, BIOS। বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটাকে জেনারেলি কি বলা হয়? সিস্টেম বায়োস।
এই বায়োসটা কি করে? বায়োসটা জেনারেলি ভেরিয়াস মেইন কম্পিউটার সিস্টেমে যে ইলেকট্রনিক কম্পোনেন্টস গুলো আছে ওইগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। এই বায়োসটা বেসিক্যালি কি করে, কম্পিউটারটা যখন স্টার্ট করি তখন বিভিন্ন যে ইন্টারনাল কম্পোনেন্টস গুলো আছে কম্পিউটারে, যেমন র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হার্ড ডিস্ক, সিডি বা ডিভিডি ড্রাইভ, ভিডিও ডিসপ্লে কার্ড আর বিভিন্ন হার্ডওয়্যার গুলোকে ইনিশিয়ালাইজ করে, মানে স্টার্ট করতে হেল্প করে। কম্পিউটারটা যখন আমরা স্টার্ট করি, বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা কিন্তু দরকার হয় কম্পিউটার বুটিং এর সময়, বুঝতে পেরেছো? তেমনি ভাবে অপারেটিং সিস্টেমও কিন্তু তোমাদের দরকার পড়ে, ঠিক আছে। আর ডিভাইস ড্রাইভার্স তোমরা জানো, ডিভাইস ড্রাইভার হচ্ছে এটা একটা সফটওয়্যার যেটা লেখা হয়, মানে যেটা বানানো হয়েছে একটা অবজেক্টিভ নিয়ে, যাতে করে যেই ডিভাইসটার ড্রাইভার আমি ইনস্টল করব কম্পিউটারে, ওটা যখন কম্পিউটারে আমি লাগাবো, কম্পিউটারটা যখন ঠিকঠাক মতো যাতে কাজ করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা ডিভাইসকে কম্পিউটারে লাগানোর পর ওটা যাতে কারেক্টলি যাতে ফাংশন করে, ওটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে ডিভাইস ড্রাইভারের, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন প্রিন্টার যখন তোমরা ইনস্টল করো, ঠিক আছে, নেসেসারি সফটওয়্যারে তোমরা ইনস্টল করো কোম্পানি, প্লাস প্রিন্টারের ড্রাইভারও কিন্তু ইনস্টল হয়। প্রত্যেকটা ডিভাইস তোমরা বলো এটা প্রিন্টার বা মনিটর, মাউস, কিবোর্ড, সবগুলোর একটা ড্রাইভার প্রোগ্রাম আছে তোমাদের কম্পিউটার ইনস্টল, যাতে করে কম্পিউটারটা যাতে তোমাদের ডিভাইসটাকে প্রপারলি ইনস্টল করে যাতে ফাংশন করাতে পারে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ডিভাইস ড্রাইভার। তেমনি ভাবে তোমাদের অপারেটিং সিস্টেমের অনেক এমন ফাংশনস আছে, যেমন ইট রিঅর্গানাইজেস ইনপুট ফ্রম কিবোর্ড এন্ড সেন্স আউটপুট, মানে আমরা যেটা তোমাদের বললাম অপারেটিং সিস্টেম অর্গানাইজ করে সফটওয়্যারকে ইনস্ট্রাকশন দেয়, সফটওয়্যার তারপর হার্ডওয়্যার কে জেনারেলি ইনস্ট্রাকশন দেয়, তার মানে ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে বেসিক্যালি ইন্টারফেসটা কিন্তু ক্রিয়েট করে দিল অপারেটিং সিস্টেম। আর অপারেটিং সিস্টেম এটাও মেক শিওর করে যে প্রোগ্রামস যেগুলো কম্পিউটারে একসাথে চলছে ওইগুলো একটার সাথে একটা যাতে ইন্টারফিয়ার না করে, ঠিক আছে। আর এটাও এনশিওর করে যে কম্পিউটারের সিকিউরিটিটা যাতে মেনটেইন আছে, ওটা এনশিওর করে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো আনঅথরাইজড ইউজার যাতে তোমার কম্পিউটারটাকে যাতে ইউজ না করতে পারে, বা ডেটা কোনো লিক যাতে না করতে পারে, কম্পিউটারটাকে কিন্তু আনঅথরাইজড অ্যাক্সেস থেকে কিন্তু অপারেটিং সিস্টেমে কিন্তু প্রিভেন্ট করে, ঠিক আছে। তেমনি মেমোরি ম্যানেজমেন্ট করে, প্রসেস ম্যানেজমেন্ট, সবকিছু কিন্তু অপারেটিং সিস্টেমের কিন্তু ফাংশনের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। ফাইল ম্যানেজমেন্টও আছে, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, যেটা আমরা তোমাদের বললাম, ঠিক আছে। এইবার তোমরা জেনে রাখো বিভিন্ন সিস্টেম ইউটিলিটি তো আছে, এগুলো তো আছে, এগুলোর বাইরেও আমরা পড়াচ্ছি, ঠিক আছে। সিস্টেম ইউটিলিটিস মানে কি? সিস্টেম ইউটিলিটি হচ্ছে সেই সমস্ত প্রোগ্রামস গুলো যেগুলো নাকি বিভিন্ন টাস্ক পারফর্ম করে কম্পিউটার সিস্টেমটাকে মেনটেন করে ঠিকঠাক ভাবে চালানোর জন্য, এটাকে কি বলি? সিস্টেম ইউটিলিটিস। সিস্টেম ইউটিলিটিস আমরা ওটাকে বলে থাকি। এই সিস্টেম ইউটিলিটিস গুলো জেনারেলি হচ্ছে বিভিন্ন প্যাকেজ যেগুলো নাকি কম্পিউটারে লোড করা থাকে, অপারেটিং সিস্টেমটা যখন ইনস্টল করানো হয় কম্পিউটারে তখনই কিন্তু বাই ডিফল্ট কিন্তু সিস্টেম ইউটিলিটিস কিন্তু লোড করা থাকে, ঠিক আছে। এই সিস্টেম ইউটিলিটিস গুলো দে আর ইউজড টু সাপোর্ট, এনহান্স, এক্সপ্যান্ড এন্ড সিকিউর এক্সিস্টিং প্রোগ্রামস এন্ড ডেটা ইন দা কম্পিউটার সিস্টেম। তোমরা লিখে রাখো, আমরা যেগুলো বলছি সবকিছু নোটস থেকে আমরা বললেও এক্সট্রা কিন্তু অনেক কিছু বলি, তাই তোমরা যারা নোটস নিয়েছো নোটস পড়বে, প্লাস আমাদের ক্লাসগুলো কিন্তু ফলো করবে, ঠিক আছে। সিস্টেম ইউটিলিটির মেইনলি দুটো ফাংশন আছে, একটা হচ্ছে তোমাদের ডিস্ক কম্প্রেশন। ডিস্ক কম্প্রেশন মানে একটা হার্ড ডিস্কে কতটুকু ইনফরমেশন স্টোর করা যাবে ওটাকে যদি মানে কি বলবো, মানে ধরো কোনো একটা বড় ফাইল তোমার হার্ড ডিস্কের মেমোরির থেকে বেশি, ওটাকে কম্প্রেস করে যাতে ওটা হার্ড ডিস্কে জায়গা হয়, হার্ড ডিস্কে যাতে লোড করা যায়, ওটারই কিন্তু কাজ হচ্ছে ডিস্ক কম্প্রেশনের, ঠিক আছে। একটা হচ্ছে কম্প্রেশন আর একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সিলেবাসটা তোমরা যারা কলেজ লেভেলে বা বিভিন্ন কোর্স করেছো কম্পিউটারে তোমরা দেখবে এখানে একটা চ্যাপ্টারই একটা বই, ঠিক আছে, এরকম তোমরা যদি ডিটেলসে পড়ো, তাই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ডিস্ক ফ্র্যাগমেন্টারের কাজ হচ্ছে বিভিন্ন কম্পিউটার ফাইলসকে ডিটেক্ট করে, যেই ফাইলসগুলো ব্রোকেন, মানে যেই ফাইলসগুলো করাপ্টেড হয়ে গেছে বিভিন্ন লোকেশনের হার্ড ডিস্কে, ঠিক আছে। আর এই সমস্ত ফ্র্যাগমেন্টসগুলো, করাপ্টেড ফাইলসগুলোকে একটা লোকেশনে মুভ করে দেয় যাতে এগুলোর জন্য বাকি যেগুলো ঠিক কম্পোনেন্ট বা ঠিক ডেটাগুলো আছে ওইগুলো যাতে হ্যাম্পার না হয়, যাতে এফিসিয়েন্সি যাতে বাড়ে, ঠিক আছে। বেসিক্যালি ডিস্ক ফ্র্যাগমেন্টার ইউজ করা হয়, ইট ইজ ইউজ টু রিঅ্যারেঞ্জ ফাইলস এন্ড আনইউজড স্পেস অন ইউর হার্ড ডিস্ক। বিভিন্ন ডিস্ক ফ্র্যাগমেন্টারের এক্সাম্পল তোমরা বলতে পারো, যেমন মাই ডিপ ফ্র্যাগ আছে, ডিস্ক কিপার আছে, এটা তোমরা দেখবে, এটা অনলাইনে অ্যাভেলেবল আছে, ডিস্ক কিপার, ডিপ ফ্র্যাগলার, এগুলো হচ্ছে সব সিস্টেম মানে ইউটিলিটিসের আন্ডারে ডিস্ক ফ্র্যাগমেন্টার, ঠিক আছে।
তেমনি আছে তোমাদের ব্যাকআপ ইউটিলিটিস আছে, ডিস্ক ক্লিনার্স আছে, অ্যান্টিভাইরাস আছে, টেক্সট এডিটর আছে, এই সমস্তগুলো। যেমন অ্যান্টিভাইরাস এগুলো কি, এটা হচ্ছে একটা ইউটিলিটি যেটা নাকি কম্পিউটারটাকে স্ক্যান করে বিভিন্ন ভাইরাস বা ম্যালওয়্যারের জন্য কম্পিউটারের সিস্টেম ফাইলসগুলোকে বাঁচানোর জন্য। এক্সাম্পল ক্যাসপারস্কাই আছে, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস আছে, এবিজি অ্যান্টিভাইরাস আছে, ম্যাকএফে অ্যান্টিভাইরাস আছে, অ্যাভিরা অ্যান্টিভাইরাস আছে, বিভিন্ন অ্যান্টিভাইরাস কিন্তু অ্যাভেলেবল তোমাদের আছে। টেক্সট এডিটর হচ্ছে, টেক্সট এডিটরের মধ্যে কি কি আছে, যেমন মানে ধরো তুমি কোনো লেটার ক্রিয়েট করবে বা চিঠি পাঠাবে বা কোনো ডকুমেন্ট বা নোটশিট তুমি বানাবে, ওইগুলো কিন্তু সব তোমরা টেক্সট এডিটরে কিন্তু করবে, ঠিক আছে। টেক্সট এডিটর কি করে, তুমি যাতে রাইট করতে পারো বা ডিলিট করতে পারো, যে কোনো ওয়ার্ড ফাইন্ড এন্ড রিপ্লেস করতে পারো, কোনো ওয়ার্ড লাইন প্যারাগ্রাফ তোমরা লিখতে পারো, ওইগুলোর জন্য কিন্তু টেক্সট এডিটর সফটওয়্যার কিন্তু জেনারেলি কিন্তু ইউজ করা হয়। এক্সাম্পল হচ্ছে এমএস ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, এগুলো হচ্ছে সব টেক্সট এডিটরের এক্সাম্পল। ডিস্ক ক্লিনার যেমন আমরা বলেছি, তোমরা জানো সি ক্লিনার নামে একটা সফটওয়্যার আছে যেটা কম্পিউটার থেকে জাঙ্ক ফাইলগুলো বা ক্যাশ মেমোরিটা কিন্তু ক্লিয়ার করে দেয়, ঠিক আছে। ক্যাশ ফাইল যেগুলো আছে প্রত্যেকটা ওয়েবসাইটে তোমরা যখন ঢুকবে সবগুলোর কিন্তু ক্যাশড ডেটা থাকে যেগুলো তোমার মেমোরিতে স্টোর হয়ে থাকবে। এগুলো বেশি হয়ে গেলে ক্যাশ মেমোরিটা ক্লিয়ার করলে কিন্তু দেখবে সিস্টেমটা কিন্তু অনেকটা কিন্তু ফাস্ট হয়ে যায়। এগুলো হচ্ছে টেম্পোরারি ডেটা ফাইলস। তো এগুলো ক্লিয়ার করার জন্য কি আছে, ডিস্ক ক্লিনার। ডিস্ক ক্লিনার হচ্ছে, এটা ইউজ করা হয় টু ফাইন্ড সাচ ফাইল দ্যাট হ্যাভ নট বিন ইউজড ফর এ লং টাইম। যে সমস্ত ফাইলগুলোকে অনেকদিন ধরে ইউজ করা হয়নি ওইগুলোকে ডিস্ক ক্লিনার দিয়ে স্ক্যান করে বের করা যায়, যাতে করে ওইগুলোকে ডিলিট করে কম্পিউটারের স্পেসটা যাতে বাঁচানো যায়, যাতে কম্পিউটারের অপারেটিং স্পিড যাতে বাড়ানো যায়, ঠিক আছে। যেমন ডিস্ক ক্লিনার আছে তোমাদের, সি ক্লিনার আছে, তারপর আরেকটা আছে যেমন ব্লিচ বিট ক্লিনার, এই সমস্ত বিভিন্ন সফটওয়্যার কিন্তু অ্যাভেলেবল তোমাদের আছে, ঠিক আছে। আর বাকিগুলো টাইপস অফ অপারেটিং সিস্টেম আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ আজকে একটু সময় কম। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবে। সবাই যারা এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কম্পিউটার অ্যাওয়ারনেস পার্ট বা তোমাদের এসএসসি সিএইচএসএল এর কম্পিউটার অ্যাওয়ারনেস পার্ট বা কোনো পরীক্ষার কম্পিউটারের পার্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আমাদের এই ভিডিও দেখে ওদের প্রিপারেশন যাতে বুস্ট হয়ে যায়। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা আমাদের এই ভিডিও লিঙ্কটা প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি রেলওয়ে ব্যাংকিং সহ এসএসসি সিএইচএসএল সিজিএল এমটিএস আর মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এসআই সহ বিভিন্ন পোস্টের জন্য যদি ফুল সিলেবাস নোটস লাগে, একদম বেস্ট নোটস ইন দ্য মার্কেট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।